হ্যালো আমার পরিবারের সকল সদস্যদের, কেমন আছো তোমরা সবাই? দেখো, এখানে আমি ফুটিয়ে নিচ্ছি কাঠবাদাম, মেথি দানা আর চিয়া সিডস। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো আমার থেকে যে আমি চুলে কি লাগাই। তো সেটাই আর কি একটা ভিডিও শেয়ার করলাম। তো ফুটিয়ে ঠান্ডা করে নিলাম, মানে অনেকক্ষণ ধরেই ফোটাতে হবে, প্রায় 10 মিনিট ধরে, যাতে একটু সিদ্ধ হয়ে যায় আর কি। আর এটা ঠান্ডা করে মিক্সার দিয়ে আমি পেস্ট করে নেব একটা। আর দিলাম আমি এর মধ্যে কারি পাতা দুটো গোটা কারি পাতা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে দিয়েছিলাম। আর ওই অ্যালোভেরা জেল, মানে পাতা আর কি, গাছ থেকে ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে ওটা আর কি দু সাইডের কাটা থাকে, ওই কাটাগুলো কেটে আমি মানে জেল বার করিনি, পুরোটাই আর কি দিয়ে মানে পেস্ট করে নিয়েছিলাম। তো তোমরা লাগিয়ে দেখো, আমি এটা ইউজ করি মাঝে মাঝে, খুব হেল্পফুল। চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে। তোমরা দুবার লাগালেই আর কি বুঝতে পারবে, সপ্তাহে একদিন করে ইউজ করো, তোমরা দেখতে পাবে। দেখো আমার এটা পেস্ট হয়ে গেল। আর এর মধ্যে আরেকটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা হচ্ছে যে তোমার প্যারাশুটের কোকোনাট হেয়ার অয়েল। তো আমি 2 চিপি আর কি দিয়ে দিলাম, তোমরা চামচেও 2 চামচ দিতে পারো আর কি। এবার আমি দিয়েছিলাম ওর মধ্যে মানে 4 চামচ মেথি দানা, 1 চামচ চিয়া সিডস আর 6টা আলমন্ড। তো আমি আমার চুলের লেন্থ অনুযায়ী দিয়েছিলাম, এরকম নেই যে এতটাই দিতে হবে। সবাই নিজের চুলের লেন্থ অনুযায়ী তোমরা একটু ম্যানেজ করে নেবে। তো আমি তো আর বুঝতে পারছি না কার কীরকম মানে চুল আছে। তো আমার কোমর অবধি আছে, তো আমি আর কি মানে লেন্থ অনুযায়ী দিয়ে দিয়েছিলাম। এবারে চুলে ভালো করে চিরুনি করে নিতে হবে। আমি সকালে আর কি চিরুনি করেছিলাম, তাই আর কি হাত দিয়ে ঠিক করে নিলাম। ভালো করে স্কাল্পে দিয়ে দিতে হবে, লেন্থে দিয়ে দিতে হবে, মানে সব জায়গায় চুলের পুরো চুলটাতে আর কি ওভারঅল দিতে হবে। তো আমরা পার্লার ট্রিটমেন্ট যতই করাই না কেন, বাড়িতে একটু ট্রিটমেন্ট না করলে ভালো থাকে না আর কি চুল। তো আর এখন যা জলের অবস্থা, প্রচণ্ড চুল উঠছে। আর বর্ষার দিন, গরমের দিন, এগুলোতে তো চুল উঠতেই থাকে আর কি। তো তার জন্য আর কি তোমরা বাড়িতে ইউজ করতে পারো। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে আমি চুলে কী লাগাই। তো এর আগের দিন একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর আজকে আরেকটা শেয়ার করলাম। তো দেখো আমি যেভাবে লাগাচ্ছি, তোমরাও ঠিক সেভাবেই লাগাবে। আমি স্কিপ করিনি, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো যে আমি কিভাবে লাগালাম। আর হ্যাঁ, তোমরা তেল বানানোর, মানে আমি যে তেলটা মাখি আর কি চুলে, সেই বানানোর রেসিপি আমি তোমাদের একদিন শেয়ার করব। অনেকেই বলেছে আমাকে তেলটা বানিয়ে দেওয়ার জন্য। তো শরীর খারাপ আছে, কেউ কিছু মনে করো না প্লিজ। আমি বানিয়ে দিতে পারিনি, মানে পারছি না আর কি, এই জন্য এই মুহূর্তে। তো সব থেকে বেশি আমার একটা বোনু বলেছে আমাকে বানিয়ে দেওয়ার জন্য, নামটা বললাম না, সে দেখতে পাবে আর বুঝতেও পারবে। তো আমি রেমেডি একদিন শেয়ার করব, প্লিজ বানিয়ে নিস বোনু, কিছু মনে করিস না। আসলে শরীর খারাপ, তাই মানে পারছি না আর কি এখন সেরকমভাবে সময় দিতে। তো আমি একদিন তেলের রেমেডিটাও শেয়ার করব তোমাদের কাছে, হেয়ার অয়েল যেটা আমি ইউজ করি। তো তোমরা ইউজ করে দেখো, ভীষণ হেল্পফুল। আর হ্যাঁ, এটা লাগিয়ে 1-1.5 ঘন্টা রেখে দেবে, দিয়ে শ্যাম্পু করে নেবে। আর আমি এর আগের দিন বলেছি, হার্বাল প্রোডাক্ট ইউজ করতে গেলে হার্বাল শ্যাম্পু ইউজ করলে একটু বেশি লাভ দেয়। তো তোমরাও আর কি চেষ্টা করো হার্বাল শ্যাম্পু ইউজ করার। আমি ওয়াওয়ের শ্যাম্পু ইউজ করি, খুব ভালো শ্যাম্পু। তো তোমরাও পারলে চেষ্টা করো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর তোমরা ভিডিওটা শেয়ার করো। এটা রেমেডিটা সত্যি খুব হেল্পফুল, সব কিচেন রেমেডি তোমরা অনায়াসেই পেয়ে যাবে। তো চলো, টাটা।